ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের 18টি হলের আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে শুক্রবার মধ্যরাতে ঠিক এভাবেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। হল রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। হাসিনার রেজিম আমরা দেখছি, যার ফলাফল কি হয়েছে, আপনার ফাহাদ মারা গেছে, আমাদের ইউনিভার্সিটি এতগুলো স্টুডেন্ট অত্যাচারের শিকার হয়েছে, অনেকে হলে থাকতে পারে নাই, অনেকে অর্থনৈতিক সামর্থ্য না থাকার কারণে হলে না থেকে বাইরে থাকতে হয়েছে। সবকিছুর জন্যই এই হল রাজনীতি দায়ী। 17 জুলাইতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, সেই কমিটমেন্ট জুলাইয়ের সাথে গাদ্দারি ছাত্রদল কেন করবে? তখন ছাত্রদলের বাইরেই ছিল। গত 15 বছর ধরে দেখেছি যে ছাত্রলীগ হল দখল করে কিভাবে আমাদের স্টুডেন্টের উপর নির্যাতন করেছে। ইভেন এটা শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগের আগে যখন ছাত্র দল ছিল 2002 সালে শামসুন্নাহ ট্র্যাজেডি সম্পর্কে আমরা অনেকেই জানি যে ছাত্র দল বলি, ছাত্রলীগ, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন যে হয়ে না কোনো ছাত্র সংগঠন তারা হলের মধ্যে কমিটি দিতে পারবে না। শুক্রবার সকালে ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিকেল থেকেই বিক্ষোভ শুরু করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। ছাত্রদলের কমিটি বাতিলের ঘোষণা সহ হল প্রশাসনকে 4 দফা দাবি জানিয়ে রাত 9টা পর্যন্ত আলটিমেটাম দেন তারা। তবে কোনো প্রতিক্রিয়া না আসায় রাতে হলের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় মহসিন, সার্জেন্ট জহুরুল হক সহ অন্যান্য হলের শিক্ষার্থীরাও। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। ব্যাপক হট্টগোলের পর এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বের হয়ে আসেন উপাচার্য। তার পক্ষ থেকে ঘোষণা আসে 2024 সালের 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি। একটি ছাত্র সংগঠন হল পর্যায়ে তাদের কমিটি ঘোষণা করেছে, সেটারই প্রতিক্রিয়া তারা জানিয়েছে এবং তারা দাবি করেছে 17 জুলাই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা বহাল থাকবে। তারা প্রবোসদেরকেই দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রবোসরা এতদিন এই যেহেতু স্ট্যাটাস কোটা ছিল সেটাই বহাল ছিল, তো প্রবোসরা সিদ্ধান্ত চাচ্ছিলেন, তো সেই সিদ্ধান্ত আমরা আজকে জানিয়ে দিলাম। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। তবে ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিল করা হবে কিনা এবং কমিটিতে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে ঢাবি প্রশাসনের বৈঠকের পর। এমন ঘোষণায় হলে ফিরে যায় শিক্ষার্থীরা। বিশেষ সিদ্ধান্ত দিয়েছে যে আমাদের যে হল পলিটিক্সগুলো ছিল বা হল পলিটিক্স নিষিদ্ধ ছিল, হল পলিটিক্স এখন থেকে নিষিদ্ধ থাকবে এবং যারা নতুনভাবে কমিটি দিয়েছে এই ধরনের আমাদের যে নিষিদ্ধ করার যে প্রসিডিউরটা বা নিষিদ্ধ করার আইনটা এটাকে ভঙ্গ করে যারা নতুনভাবে কমিটি দিয়েছে তাদের বিরুদ্ধে তারা একাডেমিকভাবে পদক্ষেপ নেবে। 2024 সালের 17 জুলাই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে উচ্ছেদের পর শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হল রাজনীতি নিষিদ্ধ করে ঢাবি প্রশাসন। এদিকে কমিটি ঘোষণার 14 ঘণ্টা পর তথ্য গোপনের অভিযোগে বিভিন্ন হলের 6 নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল। 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রাজনীতি নিষিদ্ধের পর আবার উত্তাল বিশ্ববিদ্যালয়টির হলগুলো। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে গেলেও তাদের দাবি অনুযায়ী ছাত্রদলের কমিটিগুলো বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।